এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য কিংবা বিবাহিত মেয়েদের জন্য। এর বাইরে এই ভিডিওটা কারোর না দেখলেও চলবে। একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আজকে, ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। আমরা যারা বিবাহিত ছেলে বা মেয়ে, বোথ পার্টি মনে করি কি যে আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষদের একটা। যদিও আমরা তাদের ছাড়তে চাই না, কিন্তু আমাদের বিশ্বাস যে যেই মানুষটাকে আমরা দেখি সামনে, আমাদের বউ বা হাজব্যান্ড ছাড়া, যার সঙ্গে আমরা চলি বসি বা মাঝে মধ্যে কফি খাওয়ার সুযোগ হয়, ফেসবুকে যার টিকটক দেখি এবং নাচা গানা দেখে খুব মজা লাগে, ওই মানুষটা যার সঙ্গে সামান্য কিছু সময় কাটালাম বা শারীরিক মানসিক একটা সম্পর্ক হয়েছে, সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। আর আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, জঘন্য মানুষ। এর বাইরে কিছু হইতে পারে না। এর চালন বলন ভালো না, এর কথা বলা ভালো না, এর থাকা খাওয়া গায়গন্ধ সব কিছু, মানে এর চেয়ে খারাপ কেউ হইতে পারে না। সবচেয়ে ভালো হচ্ছে ওই মহিলাটা বা ওই পুরুষটা যার সঙ্গে আমার বিয়ে হয়নি, বা যে আরেকজনের বউ কিংবা যে এখনও অবিবাহিত। ইস্যুটা কোথায় বড় ভাই জানেন? ইস্যুটা হচ্ছে আপনি দুনিয়ার যাকেই বিয়ে করেন, সেটা হইতে পারে কোনো একটা প্রধানমন্ত্রী, হইতে পারে কোনো একটা কাজের বেটি, হইতে পারে কোনো একটা রাজা, হইতে পারে কোনো একটা রিক্সাওয়ালা, যারাই বিয়ে করেন আপনি, সেটা 1.5 থেকে 3 বছরের মাথায় আপনার বউ বা আপনার হাজব্যান্ডের মতোই হয়ে যাবে। সারাক্ষণ ঘ্যানর ঘ্যানর করবে, এক কথা 10 বার বললেও শুনবে না, আপনার কোনো কথা গায়ে লাগাবে না, আপনার নিয়ে মনে হবে যে কোনো রকমের কোনো দায়বদ্ধতা নেই, কোনো রকমের কোনো দায়িত্ব নেই। সেটা আপনি যারাই বিয়ে করেন, বিকজ রিলেশনশিপ এরকমই হয়। যখন নিজেরা একজন আরেকজনেরকে মুগ্ধ করার আপ্রাণ চেষ্টা, শারীরিক ক্ষুধা থেকে সব কিছু ভুলায় রাখবার চেষ্টা, বা ভীষণ রকমের লোভ কাজ করে একজন আরেকজনের দুনিয়াটা জয় করার, ওই পিরিয়ডটা খুব সামান্য, যেটাকে লং হানিমুন বলে। লং হানিমুন ম্যাক্সিমাম হয়তো বিজ্ঞান বলে যে 2 বছর 8 মাস পর্যন্ত থাকে, কিন্তু আমার মনে হয় এখন সেটা আরও অনেক বেশি কমে এসেছে। শরীরের মধ্যে, মাথার মধ্যে এক ধরনের অ্যানজাইম ঘুরতে থাকে সবসময়। কাউকে প্রথম দেখলে তারপর থেকে 2 বছর 8 মাস পর্যন্ত কাউন্ট করা হয়। এরপরে পুরো ঘটনা আবার সেম। সে যত সুন্দরী নারী হোক এবং যত সুদর্শন পুরুষ হোক, যত সফল পুরুষ হোক কিংবা যত প্রতিভাবান নারী হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই। সুতরাং আপনি অন্য একজনের সঙ্গে সারাক্ষণ কথা বলছেন এবং মনে হচ্ছে সে আপনার বাস্তব জীবনের পার্টনারের চেয়ে বেশি মজা আপনাকে দেবে, বেশি আনন্দে আপনি তার সঙ্গে বাঁচবেন, বুঝলা যান, বুঝলা যান। ব্যাপারটা এত বেশি নাটকীয় না, ব্যাপারটা অনেক বেশি বাস্তব। বাস্তব হচ্ছে আপনি যার সঙ্গে থাকেন, সে যখন গাল চুলকায় আপনি দেখতে পারেন না, তার যখন গায়ে গন্ধ হয় আপনি সেটা শুনতে পারেন না, সে যখন ঘুমের মধ্যে নাক ডাকে আপনি সেটা জানেন না, সে যখন চিৎকার চেঁচামেচি করে সেই মোমেন্টটাও আপনি দেখেন না, তার যখন কিপটামি বা অর্থনৈতিক কষ্টে থাকে তখনও আপনি সাথে থাকেন না, আপনি থাকেন এইটুকু। এবং সেটাকে ঠিক সাথেও বলা যায় না, সেটা এক ধরনের আরোপিত বাস্তবতা, যে সে দেখানোর চেষ্টা করে, প্রিটেন্ড করার চেষ্টা করে যে আহারে তোমার মতো মেয়েকে এত কষ্ট দিচ্ছে, আহারে তোমার মতো একটা পুরুষ যে সব করছে তার জন্যেই কোনো খবর নাই। এইসব ঘোড়ার ডিমের কথারে বিন্দুমাত্র বিশ্বাস করেন না। এগুলো হচ্ছে নাটক, সিনেমা দেখা দেখে মানুষের মাথার মধ্যে এক ধরনের পোকা কিলবিল করে। সো বি ভেরি কেয়ারফুল। হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন, ভাই বিশ্বাস করেন, আপনি যেই জিনিসটারে পাইছেন ওর চেয়ে ভালো মাল আপনি পাবেন না। সম্ভব না। আপনার যোগ্যতা যা ছিল, আপনি যোগ্যতা অনুযায়ী সবচেয়ে ভালো জিনিসটা পাইছেন, ট্রাস্ট মি। আর এদিক ওদিক একটু চোখ দিয়ে যদি দেখতে ইচ্ছে করে দেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সংসার ভাঙার কথা ভুলেও চিন্তা করেন না, বিকজ লাইফ ইজ নট দ্যাট ইজি ইউ থিঙ্ক। এনজয়। কফি ঢেলে দিব। ওস্তাদ ভুল মনে হইলে লিখেন যে ওস্তাদ ভুল বলছো তুমি, কিন্তু আমি জানি আমি ঠিক বলছি।